30 অলমোস্ট। আচ্ছা, যে বিষয়টা আজকে দরকার, যে বিষয়টা জরুরি, হ্যাঁ, যেমন গতকালকে সেনক করছিল এরকম কিছু সাপোর্ট, হ্যাঁ, আমাকে ছাড়া কীভাবে সাপোর্ট পাওয়া যাইতে পারে। বিভিন্ন ধরনের গ্রুপ আছে। গ্রাফিক ডিজাইন লিখে ফেসবুকে সার্চ দেবেন, গ্রাফিক ডিজাইন লিখে সার্চ দিলে এরপরে অপশন আছে, দেখেন এখানে গ্রুপ অপশন আছে, দেখছেন এখানে গ্রাফিক ডিজাইন একটা হ্যাঁ, এরকমভাবে এরকম দেখেন বাংলা একটা আছে লেখা গ্রাফিক ডিজাইন শিখুন, তারপর আছে বি ডিজাইনার, হ্যাঁ, এরকম কয়েকটা বিশেষ করে কিছু গ্রুপ আছে, যেই গ্রুপগুলোতে আপনি সমস্যা, অর্থাৎ আপনি একটা ডিজাইন করছেন, ওই ডিজাইনটা এখানে অর্ধেক করছেন, সমস্যা নাই, হ্যাঁ, কি সমস্যা আছে এটার বাংলায় লিখবেন যে আমার এই ডিজাইনটাতে কি সমস্যা আছে, প্লিজ যারা এক্সপার্ট আছেন কমেন্ট করুন, এই টাইপের কিছু লিখলে পরে দেন আপনি এখানে অনেক পার্সন আছে যারা হেল্প করে এভাবে, বুঝতে পারছেন। শুধু বি ডিজাইনার না, এরকম গ্রাফিক ডিজাইন, বি ডিজাইনার, তারপর এখানে বেশ কিছু গ্রুপ আছে। আপনি এখানে গ্রাফিক ডিজাইন বিডি লিখতে পারেন অথবা বাংলাদেশ লিখতে পারেন, হ্যাঁ, এরকম লিখলে পরে এরকম অনেক গ্রুপ আছে, দেখেন এক একটা গ্রুপে 5000 4000 করে মেম্বার আছে, ঠিক আছে। এখান থেকে আপনি ফুললি সাপোর্ট পাবেন, এবং অনেক আগে থেকে এই গ্রুপগুলো প্রচলিত এইসব কারণে, সাপোর্ট দেওয়ার জন্যই আসলে এইসব গ্রুপগুলো। বা একটা ডিজাইন করছেন, আপনার ডিজাইনটা কমপ্লিট করছেন, কিন্তু এই ডিজাইনটাতে কী প্রবলেম আছে, ধরেন টাইপোগ্রাফি প্রবলেম থাকতে পারে, কালার কম্বিনেশন প্রবলেম থাকতে পারে, হ্যাঁ, সাইজে প্রবলেম থাকতে পারে, এই সব সমস্যাগুলো আপনি যখন ওখানে লিখবেন অবশ্যই কিছু লিখে দেবেন যে আমার এই ডিজাইনটাতে কী সমস্যা আছে, এক্সপার্টরা একটু কমেন্ট করুন, বা এই টাইপের কিছু লিখলে পরে যারা সাপোর্ট দেওয়ার মতো পার্সন আছে অবশ্যই সাপোর্ট দিবে। হয়তো 2-5 মিনিট দেরি হবে, 10 মিনিট দেরি হবে, 1 ঘন্টা দেরি হবে, কিন্তু কেউ না কেউ আপনার ডিজাইনে কমেন্ট করবে, বুঝতে পারছেন। আচ্ছা, এটা তো গেল। এরপরে খুলনার কিছু গ্রুপ আছে, ধরেন আমাদের একটা গ্রুপ আছে, আপনার ওই যে খুলনা ডিজাইনার কমিউনিটি নামে একটা গ্রুপ আছে, হ্যাঁ, এরকম অনেক গ্রুপ আছে, খুলনারই অনেক গ্রুপ আছে, যেগুলো আপনি এগুলো সাপোর্ট পাবেন। আচ্ছা, যদি মনে করেন যে না সাপোর্ট পাবেন না, দু একটা রিভিউ করার জন্য টেস্ট করে দেখেন যে আসলে সাপোর্ট পাবলিক করে কিনা, বুঝতে পারছেন। সাপোর্ট করে অর্থাৎ আপনাকে ডিজাইনে কমেন্ট করবে অবশ্যই। ইলাস্ট্রেটরে আপনার নতুন একটা ক্যানভাস নিব, এখানে প্রিন্ট নিলাম, প্রিন্ট নেওয়ার পরে ক্যানভাস নেই 2টা, ঠিক আছে, ক্যানভাস নেই 2টা। এখন এই ক্যানভাসে এখান থেকে আমরা A4 সাইজ নিব, যেহেতু এটা কী করতেছিলাম বলেন তো, ক্রোশিয়ার, A4 সাইজ নিব এবং ব্লিড নিব 0.125, ঠিক আছে। এটার ওয়াইড আছে কত দেওয়া দেখেন তো, 8.27। এটাকে আমরা ল্যান্ডস্কেপ করে নিব। দেন কালার মোড থাকবে CMYK, তারপরে আপনার রাস্টার ইফেক্ট PPI থাকবে 300, হ্যাঁ, দেন ওকে প্রেস করলাম।
দুইটা ক্যানভাস আসলো আমাদের। এখন A4 সাইজ জাস্ট। এরপর আমরা Ctrl+R প্রেস করে গাইড নিয়ে নিব এখান থেকে, ঠিক আছে? দেখেন, আচ্ছা এরপর আমরা নিব হলো আপনার সেভ জোনের জন্য জায়গা নিব, ঠিক আছে? তো 3টা পার্ট করতে হবে আমাদের, তাই না? এটা 3টা পার্ট করতে হবে। 3টা পার্টের জন্য আমরা সিম্পলি এখানে এরকম স্কোয়ার 3টা ইয়া নেই, রেক্টেঙ্গেল নেই, হ্যাঁ? .125। সেম সাইজের 3টা রেক্টেঙ্গেল নিলাম, হ্যাঁ? আচ্ছা এরপর 3টাকে গ্রুপ করে জাস্ট বড় সাইজ করে নিলাম এখানে, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছেন? বুঝেন নেই? 3টা বক্স ক্যানভাসে নিতে পারেননি এখনো, মানে আপনি ওই ইয়া নিছেন, হরিজন্টাল নিছেন মনে হয়। হাইটটা নিতে হবে বলে উপরে আপনার যেটা আছে দেখেন, আবার দেখেন ইঞ্চি দিয়ে এখানে উপরে নিতে হবে 11.69 ইঞ্চি আর নিচে হলো 8.27 ইঞ্চি। হ্যাঁ, দেন এখানে 0.025 একটা ক্লিক, হ্যাঁ আচ্ছা। এরপর আমরা ঠিক এখানে 3টা গাইড নিয়ে নেব, মাঝখানে 2টা, সরি একটা গাইড নিয়ে নিলাম। হ্যাঁ, না এই অপশনটা নাই, এই অপশনটা একটা উপায় আছে, গাইড নামে একটা অপশন আছে, এটা এক্সটেনশন, এটা ইনস্টল করে নেওয়া যায়, ঠিক আছে? ফটোশপে ওইটা নেওয়া যায় ইনস্টল করে। ফটোশপে তো এটা ডিফল্টভাবে আছে, ওটা হলো নতুন ভার্সনে আছে, পুরোনো ভার্সনগুলো নেই। ওটা নতুন ভার্সনে দিয়েছে, কিন্তু ওর থেকে একটা অ্যাডভান্স অপশন আছে যেটা এক্সটেনশন, গাইড এক্সটেনশন, এটা ডাউনলোড করে ইনস্টল করে নেওয়া যায়। আচ্ছা, এটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, আর 3টা গাইড নেওয়া হয়ে গেল, 3টা পার্ট হয়ে গেল। দেন আমরা এখানে সেফ জোনের জন্য কিছু জায়গা নিব। হ্যাঁ, যেহেতু সেফ জোনের জন্য জায়গা নিব, আমরা ফার্স্টে এখানে একটা শেপ নেই। শেপ নেওয়ার পরে আমাদের যে মেইন সাইজ আছে A4 সাইজে, দেন অবজেক্ট থেকে পাথ থেকে
অফসেট পাথ, এখান থেকে -0.125 দেন প্রিভিউ করে দেখতে পারি। ঠিক আছে, ওকে প্রেস করলাম। দেন আমরা এখানে সেফ জোনের জন্য গাইড নিয়ে নিব একটা, উপর দিক থেকে নিব। আচ্ছা, গাইড নেওয়া হলো। এখন আমরা ভিতরের রেক্টেঙ্গলগুলো ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এবার এখানে আমাদের একটা দুইটার মাঝখানে, দুইটা পেজের মাঝখানে একটা স্পেস লাগবে টেক্সটের জন্য, তাই না? না হয় আমি যদি একটা এখানে টেক্সট এখানে দিলাম, এই পর্যন্ত টেক্সটটা দিয়ে দিলাম, দেন ভাঁজ করার পরে দেখতে ভালো লাগবে না, সুন্দর লাগবে না। সেই জন্য আমাদের এখানে একটা স্পেস প্রয়োজন। এই জন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গেল নিব একটা, 0.125 করলে কত হয়? 0.25 মনে আছে, দেখছিলাম না? হ্যাঁ, 0.125 প্লাস 0.125 ইজ ইকুয়াল টু আপনার হবে 0.25। আবার নিচেও নিলাম 0.25, ওকে দিলাম। দেন এই রেক্টেঙ্গেলটা আমি ঠিক এই মিডিলে রাখবো। জুম করে দেখি, মিডিলে আছে। এইটাকে জাস্ট এখানে একটা গাইড নিয়ে নিব, এখানে একটা গাইড নিব, হয়ে গেল। এরপরে এটাকে আপনি এখানে নিয়ে আসেন আবার, অনেক সময় গাইড লক থাকে, রাইট ক্লিক করে এখানে দেখবেন যে লক করা আছে কিনা গাইড। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল। দেন এটা ডিলিট করে দিলে হবে, আমাদের সেভ জোনও হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এইবার লেফট সাইডেরটা কপি করতে হবে, সম্পূর্ণ গাইডটা। তো আমাদের কোন কোন গাইডটা লাগবে? এখানে এই দুইটা গাইড লাগবে না, তাই না? হ্যাঁ, এদিকের গাইডগুলো লাগবে না, জাস্ট এই কয়টা গাইড লাগবে। এই সব কয়টা গাইড সিলেক্ট করেন, সিলেক্ট করে অল্টার প্রেস করে কপি করে নিয়ে যান এখানে। বুঝছেন মনে হয়? হয়ে গেল গাইড কপি, বুঝতে পারছেন? এবার আমরা সব গাইডগুলোকে জাস্ট সিলেক্ট করে এখানে দেখেন গাইড লক করা যায়, লক করে দিই। এরপর হলো কাজ হলো ডিজাইন করতে হবে এখানে। আচ্ছা, এখন এখানে পেজ আছে, কোনটা কত নম্বর পেজ। ঠিক আছে, এটা হলো 1 নম্বর পেজ। ঠিক আছে, এইটা 1 নম্বর পেজ, এটা হবে আপনার 2 নম্বর পেজ। ঠিক আছে, 1 2 3 4 এই 5 এই 6, বুঝতে পারছেন? এভাবে হবে আপনার পেজের ধারণা আর কি। এখান থেকে 1, এরপরের যে পৃষ্ঠা আছে এটা হলো ভিতরে একটা হবে 2, হ্যাঁ, এরপরটা হলো 3, এরপরটা 4, এটা 5, এটা 6। আচ্ছা, এখন ডিজাইনটা নিয়ে আসি আমাদের, যেটা কপি করব এখান থেকে প্লেস করে দিলে হবে।
বিশাল সাইজ। বলেন। এখানে যদি লাস্টে করে 5 নাম্বার আর 6 নাম্বার ওই পেজগুলো একটু কখন মানে সফল করা হয় মানে চেঞ্জ করা 6 জায়গা বাদ করে 6 জায়গা না, এরকম হয় না। আচ্ছা, আমরা চাইলে এখানে একটা শেপ নিয়ে নিতে পারি। এই ফুল জায়গাটাতে একটা শেপ নিতে পারি বিলিপ সহ। একটা কালার দিয়ে দেই। অনেক ক্লান্ত তারা। বলেন। ইমেজ কাটা যায় না ইলাস্ট্রেটরে, না ইমেজ কাস্টমাইজেশন হয় না ইলাস্ট্রেটরে, ইমেজ কাস্টমাইজেশন হয় না। ক্লিয়ার? আচ্ছা, তো আপনি এখানে ফার্স্টে এখানে একটা শেপ নেন এই ইমেজের জন্য। হ্যাঁ, ইমেজের জন্য এখানে একটা শেপ নিয়ে নিলাম। এরপরে আছে এইটা, এটার জন্য একটা শেপ নিব। নিচের দিকে আরো যাবে, তাই না? আচ্ছা, এরপরে এই রেড কালারের শেপটার জন্য একটা এখানে নিয়ে নিব। আচ্ছা, এখানে একটা নিব। এরপর হলো নিচেরটার জন্য আরেকটা। আচ্ছা, এটা পরে অ্যাডজাস্ট করে নেওয়া যাচ্ছে। এরপর হলো এই শেপটা নেব, লম্বাটা। এখানে আমরা ঠিক এই বরাবর নিলাম শেপটা, রেড কালারের শেপটা। এখানে এই শেপটা ইমেজের জন্য। হয়ে গেল শেপ নেওয়া। এবার শেপগুলোকে ধরলাম, রাইট ক্লিক করে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে এটা কমাই দিলাম। দেন এখানে কিছু শেপ বাকি আছে, দেখেন এইটা এইটা এই শেপটা বাকি ছিল। আগে আনগ্রুপ করে নেই। আবার একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা,
এখানে পিছনে আর একটা শেপ আছে, একটা গ্রুপ। দেন এইবার অপাসিটিটা কমাই নেই। সবগুলো শেপের অপাসিটি কমাই নিলাম। হ্যাঁ, এবার এইখানে একটা শেপ আছে, এইটা নেই। এখানে একটা আছে, এটাকে ডুপ্লিকেট করতে হবে। A4 সাইজকে 3 ভাগে ভাগ করতে হবে। A4 সাইজে 3 ভাগে ভাগ করলেই হবে এভাবে। আচ্ছা, এরপর কালারগুলো নিব। ঠিক আছে, কালারগুলো নেওয়ার জন্য জাস্ট আপনি একটা কাজ করেন। এখানে ফার্স্টে প্রথম যেটা নিয়েছিলাম মানে করা, ট্রান্সপারেন্সি কমানো আছে, অপাসিটি কমানো আছে। আবার রাইট ক্লিক করে আগে কালারটা বাড়ায় নেন, দেন কন্ট্রোল ওয়াই, প্রিভিউ মোড, দেন রাইট ক্লিক করে আনগ্রুপ, দেন এইটাকে ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। এটা নিচে ছিল, তাই না? আচ্ছা, এবার 1টা 2টো 3টা 4টা 5টা 6টা, এখানে একটা আছে 7টা 8টা 9টা 10টা। এটা গ্রুপ করে দিই। গ্রুপ করে জাস্ট লেফট সাইডে নিয়ে আসলাম। ঠিক আছে, আবার আনগ্রুপ করে দেন। এবার কালার দেব। এটা কি কালার আছে দেখেন, এখান থেকে আইড্রোপার টুলটা নেন, এই কালারটা দিয়ে দিলাম। নিচেরটা যেটা, এটাই কালার। এরপরে এইটা, এই কালার, এইটা এই কালার, এটা এই কালার। এরপর একটা কালার, এই কালারগুলো সিমিলার কালার হবে। হ্যাঁ, একটা কালার নিয়ে নেবেন আপনি, দেন সব সিমিলার কালারগুলো থাকবে। এই কালার, বুঝতেছেন কালারগুলো কীভাবে নিতে হবে ভাবে? আচ্ছা আচ্ছা, পারবেন। এটা ভালো করে কয়েকবার দেখলেই পারবেন। আচ্ছা, এরপর আমরা এখানে এই ইমেজের জন্য যে শেপটা নিলাম এখানে, হ্যাঁ, আমরা একটা ইমেজ খুঁজে নিয়ে আসি ফার্স্টে। 1টা 2টো দেখি পাই কিনা। এই ফটোশপ থেকে এটা পাওয়া যায় কিনা, মেবি পাওয়া যাবে না, তারপর একটু ট্রাই। এই ইমেজগুলো এইটা, হ্যাঁ, দেখি এর ভিতরে আছে কিনা।
ইমেজ ডাউনলোড করলাম, ডেস্কটপে আছে, হয়ে গেল, এখানে ডাউনলোড করছিলাম। এই যে অবশ্যই এমবেড করতে হবে, এমবেড করার পরে এখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে। দেন এই শেপটাকে উপরে নিয়ে আসেন, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, দেন ইমেজটাকে এখানে অ্যাডজাস্ট করেন, দেন ইমেজটা সিলেক্ট করতে হবে, শিফট প্রেস করে এই শেপটাও সিলেক্ট করতে হবে, দেন রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। হ্যাঁ, আচ্ছা, আপনি চাইলে ইমেজটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, আর একটা ওয়ে আছে, সেটা দেখাচ্ছি। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার। তো এখন ইমেজটা মডিফাই করার কথা তো খেয়াল আছে, কীভাবে আপনি লেফটে নেবেন, রাইটে নেবেন, হ্যাঁ মনে আছে তো? ডাবল ক্লিক করে জাস্ট ইমেজটা সিলেক্ট করে আপনি অ্যাডজাস্ট করে নেন। হয়তো একটু ছোটো করতে হবে। হয়ে গেল, তাই না? সাইডে ডাবল ক্লিক করলে হচ্ছে। এইবার ইমেজের উপরে সিলেক্ট করে দেখেন, এখানে একটা অপশন আছে, এগুলো থেকে আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে। আমরা শেপটার কালার চেঞ্জ করি। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিচ্ছি, ডান। কন্ট্রোল এস, সেভ করে নিলাম, প্লেস, সেভ করছিলাম কই, হয়ে গেল, তাই না? মোটামুটি অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। আচ্ছা, এবার এইটার জন্য যা করতে হবে, এখানে একটা বড়টা শেপ নিতে হবে, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে। ইমেজটা ওপেন করি, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওকে, সেভ। ইমেজটা অ্যাডজাস্ট, কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিয়ে আসতেছি। আচ্ছা, এখন এখানে সাইজটা নিতে হবে এই হইতে একেবারে এই পর্যন্ত, অর্থাৎ এই হইতে এদিকে এই পর্যন্ত, এদিকে এই পর্যন্ত, এত একটা শেপ নিতে হবে। এই শেপটার জন্য নতুন করে একটা শেপ নেন, এখান থেকে একেবারে এই পর্যন্ত একটা শেপ নিতে হবে। আচ্ছা, এই শেপটা এখানে নিয়ে আসি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করব। ফার্স্টে এই শেপটা, এইটা, এখানে যে কয়টা আছে আর কি, বুঝছেন, সবগুলোকে আপাতত ব্রিং টু ফ্রন্ট হয়ে গেল, তাই না? এবার এই মাঝখান, হ্যাঁ লাইনে লাইনে, ঠিক আছে, পাথে ক্লিক করতে হবে, পাথ, ঠিক আছে। অ্যাডজাস্ট হয়ে গেল। হ্যাঁ, এটা ফ্রন্ট আপাতত রাখি, কারণ সেট করে নিলাম প্লেসটা।
হয়ে গেল অ্যাডজাস্ট। হ্যাঁ, এবার ইমেজটা নিয়ে আসি, প্লেস কোথায় সেভ করছিলাম এটা। হ্যাঁ, প্লেস থেকে এখানেই ওপেন হবে, আর যদি প্লেস ছাড়া ডিরেক্ট ওপেন করি অন্য কোনো নতুন উইন্ডোতে নতুন ট্যাবে ওপেন হবে, বুঝতে পারছেন? ইনভাইট করে দেন আবার এটা করে দিলাম, দেন এটা কি ইমেজের শেপ? হ্যাঁ, ব্রিং টু ফ্রন্ট, এইটা ধরে ক্লিপিং মাস্ক হয়ে গেল। এবার ইমেজটাকে অ্যাডজাস্ট করার জন্য ডাবল ক্লিক, সেটা করতে হবে। এবার এইখানে যে শেপটা আছে, হ্যাঁ, রেড কালারে, ইমেজটা থাকবে ব্যাকে, শেপ থাকবে ক্লিপিং মাস্ক করার জন্য। এবার এটা অপাসিটি কমাই দিলে হবে। এটা সাইজ হয়নি, তাই না? আরো বড় ছোট করতে হবে। না, চ্যাপটা করেনি, চ্যাপটা করেনি। আচ্ছা, কালারটা এটা অ্যাডজাস্ট করতে হবে যে করবো। এখনো অ্যাডজাস্ট হয়নি, তাই না? বড় ছোট আছে অনেক। বেশি বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, ও এই হাটটা দেখা যাবে, তাই তো? তাহলে তো এদিকে অ্যাডজাস্ট হচ্ছে না। দেখ, ইমেজটার হয়তো কোনো, আচ্ছা অরিজিনালটা একটু দেখি। এইটার স্পেসটা এদিকে অনেক বেশি ছিল, ঠিক আছে? মানে এইটা স্পেস এদিকে আর অনেক বেশি স্পেস আছে। হ্যাঁ, ও হ্যাঁ, কন্টেনার দিয়ে একটা ইমেজ, এটা তো ইমেজ আমি অন্য একটা ইমেজ পাইছি, হয়তো অ্যাডজাস্ট হয়নি। ইমেজ এইটার ওইটা সেম না, অর্থাৎ এখানে কিছু সাইজ আছে। হ্যাঁ, কন্টেনার দিয়ে বাড়াই নিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, বাড়াই নিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, আমাদের এখানে একটা শেপ রয়েছে হাইট, তাই না? সেটাতে এদিকে যাবে, যাই হোক অ্যাডজাস্ট করে দিচ্ছি। এটা সরাই দিলেই হচ্ছে, একটু বড় করে দেই। এটা ফ্রন্ট, হয়েছে মনে হয়, তাই না? মোটামুটি, যাই হোক কালারটা আবার একটু চেঞ্জ করে না। এটা টেক্সটগুলো প্লেসিং করলেই হচ্ছে, তাই না?
are creative. আচ্ছা, এটা আমরা অন্যভাবে লিখতে পারি। এটার ফন্ট দিব আসলেই বোল্ড, সাইজটা বাড়াই নিই 21, কালারটা চেঞ্জ করে দেই। We are creative marketing agency. We work for your success. আচ্ছা, এবার সাইজটা আমরা একটু বাড়াই দিলে হচ্ছে 36, বেশি হয়ে যায় 24। আচ্ছা, এটা অ্যাডজাস্ট করে নেই এখান থেকে। এটা এর উপরে বসাই আমি করতে পারি। থেকে type character, who's this, that's not template. এই অ্যালাইনমেন্টটা আমরা পরে করে নিব। হ্যাঁ, যখন এখানে সেট করব আমাদের এই মেইন যে টেমপ্লেটটা, ওটা সেট করার সময় আমরা অ্যালাইনমেন্ট করে নেব টেক্সটগুলো। আচ্ছা, এখানে একটা আন্ডারলাইন আছে দেখেন। হ্যাঁ, এখানে আছে, আমি আন্ডারলাইন করিনি কখনো এইটা। পরে এটা সেট করে নিই আমরা। হ্যাঁ, ফার্স্টে লিখে নেই এটা ভার্টিক্যাল, আমরা এই ফাঁকা জায়গায় লিখে নেই আগে। সাইজ 23, 24। এভাবে তো না, এটা জাস্ট ঘুরাই নিলেই হবে। কর্পোরেট না, কর্পোরেট বিজনেস এটা ফন্ট মেবি আলাদা, বুঝছেন? ওপেন সেন্স দিয়ে দেখি। ম্যাচিং হয় না। হ্যাঁ, কি নাম? কি
অপশনের গতি এখানে আছে, ও আছে, এটা জাস্ট আমাদের মধ্যে এখন থেকে ইম্পর্টেন্ট করে ও এটা ঘুরাইলে তো টেক্সট হয়ে যায়, এটা খেয়াল নাই কীভাবে টেক্সটটা লিখতে হয়। এইটা নাইনটি ডিগ্রি রোটেট টুল দিয়ে ঘুরাই নিলাম। হ্যাঁ আচ্ছা, কালারটা দেই, এই দুইটা লাইনের মাঝখানে গ্যাপটা কম হবে। সাইজটা একটু বাড়াই দিতে হবে। হয়ে গেল তাই না? এই কালারটা হবে মেবি এইটা। এরপরে এইগুলো এখন এখানে দেখেন, ফার্স্টে এরকম একটা ইয়া করে নেবেন। হ্যাঁ, আর একটা জিনিস খেয়াল রাখবেন টাইপের ক্ষেত্রে, আমি দেখাচ্ছি। অ্যাবাউট কোম্পানি, এটাও লেটো করে নেই। অ্যাবাউট সাইজটা about us company, set of white, dummy text, কপি করে রেখে দিয়েছেন? আচ্ছা, সবগুলো কমাই নি আগে এখানে সাইজটা। অটো এখানে 6 অনেক ছোটো হয়ে যেতে না? আচ্ছা দেখেন এখানে আছে কত, 6 তাই না? হ্যাঁ খেয়াল করুন, এটা তো প্যারাগ্রাফ টাইপ, এটা ফন্ট সাইজ আছে 6, এর থেকে আপনি এখানে 10 যোগ করলে কত হয়? 10 আর 7 16 তাই না? 16 দিয়ে দেখি, বেশি হয়ে যায় তাই না? 14 টেক্সটার প্রয়োজন, এখানে একটা স্পেস আছে তাই না? লাইন হাইট, হ্যাঁ এটা লাইন হাইটও বলে, বুঝছেন? লাইন হাইট বলে, আবার লিডিং বলে। আগেরটাই ঠিক ছিল তাই না? মূলত আমি যেটা বললাম যে এখানে যদি আপনি নেন 15,
সাথে এখানে আপনি 10 যোগ করবেন, অর্থাৎ লিডিংয়ে, অর্থাৎ এখানে যা থাকবে সেটার সাথে আরও 10 যোগ হয়ে আপনার এখানে যাবে, অর্থাৎ এখানে 15 থাকলে এখানে 25 হবে, এখানে 16 থাকলে এখানে 26 হবে। তাহলে আপনার কী হবে যে আপনার টাইপোগ্রাফিটা দেখতে সুন্দর লাগবে। বুঝতে পারছেন? এখানে 14 দিছি, কিন্তু এখানে নিচেরটা অ্যাডজাস্ট করার জন্য আমি এটা দিলাম, ঠিক আছে, নিচেরটা অ্যাডজাস্ট করার জন্য দিলাম। কিন্তু আপনি কোথাও লিখতে গেলে আপনি এইভাবে রুলসটা এভাবে হয়, এভাবে করবেন, তাহলে পারফেক্ট হবে। আর অবশ্যই এই যে এখানে আমি দেখলেন যে আমি একটা আলাদাভাবে একটা বক্স নিয়ে কিন্তু টেক্সটটা করলাম, তাই না? এভাবে, হ্যাঁ, এভাবে করলে বেটার হয়, মানে আপনার অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে। আর যদি আপনি চিন্তা করেন যে না আমি বক্স নিয়ে করবো না, তাহলে অবশ্যই গাইড নিয়ে কাজটা করবেন। গাইড নিয়ে আপনার লেফট মার্জিন ঠিক আছে কিনা দেখবেন, যদি রাইট মার্জিনে লেখেন রাইট মার্জিন ঠিক আছে কিনা দেখবেন। অবশ্যই আপনি কালকে গতদিন আপনি যে বিজনেস কার্ডটা দেখছিলাম আপনার, ওই বিজনেস কার্ডে সমস্যা আপনি মূলত আমি দেখছিলাম যা হলো যে আপনার কম, মানে এই লাইন হাইটটা খেয়াল করা হয় নাই, লাইন হাইট, হ্যাঁ, ফাঁকা কম কিন্তু দেখছেন মনে হয় আপনি, হ্যাঁ, কিন্তু ওভাবে করলে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি সাইজটা দেখব কত পিপি দিব, ঠিক তার সাথে যোগ করে আমি হচ্ছে লিরিকটা দেব। হ্যাঁ, হয়ে গেল। এটা কোথায় থাকবে? এটা একেবারে লেফট। এরপর এটা কন্ট্যাক্ট আস, বারকোড তো নিয়ে আসতে পারবেন, তাই না? কি বাকি আছে এটা?
হয়ে গেল, তাই না? এটা ডিলিট করে দেই। গ্রুপ গাইড লক করা আছে। এই অবস্থায় যদি এখানে সিলেকশন করতে যান গাইড সাথে চলে আসবে, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, যে কোনো এক কর্নার ঠিক করলে হবে। আচ্ছা, এবার টেক্সটগুলো, তাই না? বুঝি না, বলেন একটু বলেন। এটা তো গ্রুপ করে নিছিলাম, এই জন্য ডাইনে বাঁয়ে সরাইতে পারছিলাম একসাথে সবগুলো। ও মানে একবার ক্লিক করে কি কার্সার দিয়ে সরাবেন নাকি না মাউস দিয়ে সরাবেন? মাউস দিয়ে সরাবেন, সুবিধা হবে। শিফট চাপলে স্পেস অনেক বেশি বেশি যায়, তাই আমি শিফট প্রেস করে এদিকে দিলাম অনেকখানি, আর শিফট প্রেস ছাড়া যদি দেই 1 পিক্সেল যায়। কেন হাত আসবে না? একসাথে জুম করে নেবেন। ধরেন আপনি এখানে এরকমভাবে, অর্থাৎ কন্ট্রোল স্পেস বার দুইটা একসাথে ধরে এই জায়গাটুকু এরকম এরকম ড্র্যাগ করবেন, তো অনেক জুম হবে এই জায়গাটা। হ্যাঁ, অনেক জুম হলে পরে দেন আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন, তখন আর সমস্যা হবে না। হ্যাঁ হ্যাঁ, এদিকে লেফট সাইড বা যে কোনো রাইট সাইডে সরাইতে গেলে সমস্যা হয়, তাই সাপোজ এখানে একটা নিয়ে দেখি আমরা। আমি এখানে নিয়ে একটা দেখি কি সমস্যা বোঝানো এখানে, তারপরে আমি বুঝি। এটা কালারটা একটু চেঞ্জ করি। এইটা পিছনেরটা, তাহলে এই কোন ক্যানভাসটা? কালকে হবে কি হবে না, তাই না? আচ্ছা, এটা এ পর্যন্ত কমপ্লিট। হ্যাঁ, সমস্যা আছে বুঝতে পারো। হ্যাঁ।